Sorry can make life blossom like cherry. সূরা আনাম আয়াত 51 থেকে 55। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমি মুয়াজ্জেম উদ্দিন সেন্টু পিসফুল লাইফ টিভির এই ভিডিওতে। ভালো না লাগলে কিছু গালাগাল তকমা দিয়ে ধন্য করবেন, লাইক দেওয়ার দরকার নেই। সাফল্যের হাসি, জীবনে হাসতে কে না চায়, কিন্তু সবাই কি সেই নির্মল হাসি হাসতে পারে? প্রশ্ন করতেছি, প্রত্যেকে A to Z পাগলেও খুশির হাসি, সাফল্যের হাসি হাসতে চায়। এটা রূঢ় বাস্তবতা। ব্যর্থতার গ্লানি কেউ আসলে নিতে চায় না। হাসিরও তো অনেক রকম আছে। সন্তুষ্টি ও সাফল্যের আন্তরিক হাসি, মেকি হাসি, ক্রূর হাসি, উন্মাদনার হাসি, প্রতিহিংসার হাসি, জিঘাংসার হাসি, মুস্কি হাসি, শয়তানির হাসি, জাহান্নামের হাসি এবং আরো বহু রকমের হাসি আছে। তবে আমার জানা মতে শুধু মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো হিংস্র কিংবা নিরীহ জীবজন্তু অত রকমের হাসি হাসতে জানে না, একমাত্র মানব জাতি। আর এই দিকটার বিবেচনায় পশু পাখি তথাকথিত সভ্য মানব সমাজের চাইতে অনেক অনেক গুণে ভালো। অন্যদিকে প্রকৃতি যখন হাসে কিংবা যে কোনো কারণে রুদ্র হিংস্র রূপ ধারণ করে, তখন সে কোনো ভান বনিতা করে না, বরং শতভাগ আন্তরিকতার সাথেই তার হাসি দিয়ে জগৎকে উদ্ভাসিত, উদ্বেলিত কিংবা ভীত সন্ত্রস্ত করে তোলে। সবারই তো হাসি আসে, দেখবেন কুকুর, হাঁস, মুরগি, প্রাণী সব কিছুই একটা হাসি, দুঃখ, বেদনা, আনন্দ, কান্না সব কিছু আছে, ভীত সন্ত্রস্ত করে তোলে। আমি ভীতির কথা বলতে চাই না, কারণ এমনিতেই গোটা পৃথিবীর মানুষ আজ ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, সুনামি, উষ্ণ আবহাওয়া, যুদ্ধ, মারামারিতে একদম চুপসে আছে। বরং আমার দর্শক শ্রোতারা কিভাবে মনোমুগ্ধকর চেরি ফুলের মতো জীবনের হাসি হাসতে পারে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি প্রতিটা ভিডিওতে বলি, টিনেজে আমার যে ভাবাবেগ, অনুভূতি, আনন্দ, হাসি, গান ছিল, তার চাইতে কোনো অংশেই আজকের প্রজন্মের কোনো কিছু কমতি নাই। হয়তো হাসি খুশির বিষয়, চাওয়া পাওয়া, কামনা বাসনা আকাশ পাতাল তফাৎ আছে এবং থাকতেই পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন একটা সময় আমার জীবনে একটা ফুটা পয়সা, তামার ফুটা পয়সা, তামা দিয়ে তৈরি ছিল, সেটা এখন নাই। তামার একটি ফুটা পয়সা পেলেও আমি শুধু না, সবাই আমরা আকাশের চাঁদ হাতে পেয়ে যেতাম। আর এখন এমনও সন্তান আছে যারা দিনে 5, 7 বা 10,000 টাকা হাত খরচ পেয়েও হাসতে বা খুশি হতে পারে না। আশা করি আমি মোটেও বাড়াবাড়ি করে বলছি না। আমার একটা আবেগের কথা মনে হওয়াতে প্রসঙ্গটা টানলাম। হাজীগঞ্জের মসজিদরা সম্ভবত বাংলাদেশের অন্যতম বড় মসজিদ। 69 সালে ওই মসজিদের মোতাওয়াল্লি ছিলেন আমাদের ক্লাসমেট আবুল ফারা ওরফে পরাণের বাবা, যদি আমি ভুল না বলে থাকি। সম্ভবত সে জ্যৈষ্ঠ মাসের কোনো এক সময় আমাদের SSC পরীক্ষা শেষ হয়। যেদিন শেষ হয় তার 1-2 দিন পরেই পরাণ আমাকে বলে, দোস্ত চল আমার বোনের বাড়ি মাদারীপুরে আঙ্গারিয়াতে যাই বেড়াইতে। এখানে বলে রাখা ভালো, তখন সম্ভবত মাদারীপুর মহকুমার মধ্যেই ছিল শরীয়তপুর ইত্যাদি জায়গা, যদিও আঙ্গারিয়া এখন শরীয়তপুর জেলার মধ্যে। তখন তো আমি এমন কিছু চিনি না আর কি। বলছে মাদারীপুর, চল মাদারীপুর যাই। মাদারীপুরের কাছেই নদী দিয়ে গেছি আর কি, চাঁদপুর থেকে সোজা শরীয়তপুর জেলার মধ্যে। আর আমার বাড়ি তো ওখানে নয় এবং কখনো যাওয়াও হয় নাই ওখানে। পরাণের কথায় ওর বোনের বাড়ি মাদারীপুরের আঙ্গারিয়ায় যাই। আমি অনেক ক্লাসমেট তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে নানা সময়ে গেছি ওদের অনুরোধে, সেটা ইউনিভার্সিটিতেও। পরাণের কথার সাথে সাথে রাজি হয়ে যাই। হাজীগঞ্জ থেকে চাঁদপুর ট্রেনে, দেন লঞ্চে সোজা ফরিদপুরের মাদারীপুরের আঙ্গারিয়া।
মে মাস মানে বসন্তের উদ্দাম ঝড়ো হাওয়া, ফুলে ফলে সুশোভিত বাংলার বাগ বাগিচা, মাঠ ঘাট। হাঙ্গারিয়ার একটা জায়গার রাস্তা এবং খালের দুধারে অসংখ্য কৃষ্ণচূড়ার গাছে যেন আগুন জ্বলছে, এমন মনে হচ্ছিল আমার সেই টিনেজ মনের ভিতরে। জীবনে প্রথম এমন দৃশ্য আমার দেখা। এখন তো পৃথিবীর সব জায়গার সব কিছু নিমেষেই দেখা যায়, বাট তখন তো সব ছিল কল্পনারও বাইরে, ইন্টারনেট ছিল না, কল্পনারও বাইরে। আমি বিস্ময় খুশিতে বিমূঢ় হয়ে যাই সেই দৃশ্য দেখে। পরে আমাদের বাড়ির দক্ষিণ দিকে পুকুর পাড়ে দুটি কৃষ্ণচূড়ার চারা লাগাই। তারপরে অবশ্য গ্রাম ছাড়া হই এবং আর কেউ যত্ন না নেওয়াতে ওরা টিকতে পারে নাই, মরে গেছে আমি জানি, গরুতে খেয়ে ফেলছে, বড় হয়েছিল, বেশ বড় হয়েছিল, আচ্ছা টিকতে পারে নাই। আমি শতভাগ বিশ্বাস করি বহু দর্শক শ্রোতা আছে যাদের আবেগ অনুভূতি আমার সেই আবেগ অনুভূতির মতোই বা বেশি আছে। অনেক কথা বললাম, তবে সার কথা হলো ডাল চাল ভুসি, যার যেটা খুশি, কিংবা ড্রেস অ্যাজ ইউ লাইক। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, যেমন বাবা মা পরিবার শতভাগ সেরকম সন্তান বা ছেলে মেয়ে হবে, সেটাই তো স্বাভাবিক নিয়ম। যাই হোক, সরি, লাইফ, চেরি, ব্লচম এই কয়টি কথা দিয়েই নামকরণ ভিডিওর। চেরি একটি ফল যা পৃথিবীর বহু দেশে জন্মে, বিশেষ করে শীত প্রধান দেশে, আমাদের দেশেও পাওয়া যায় আমদানিকৃত। সারা পৃথিবীতে চেরি ফুলের যত সৌন্দর্য দেখা দেয় তার সবাইকে হার মানায় জাপানের চেরি ফুলের সৌন্দর্য। সারা পৃথিবী থেকে পর্যটক আসে জাপানে চেরি ব্লসম দেখতে। সরি কথার সাথে মেক লাইফ ব্লসম চেরির কি সম্পর্ক? জাপানের চেরি ব্লসমের ভিডিও দেখে কি মনে হয় ফুলের ওই হাসির মধ্যে মেকি কিছু আছে কি? যে ভিডিও আমি ছেড়ে দিচ্ছি, দেখেন আছে কি? কারো মনে ব্যথা, কষ্ট, হতাশা কিংবা অন্তরে নিহিত কোনো নিদারুণ বেদনার সুর কি বেজে ওঠে ওই চেরি ফুলের মধ্যে? সম্ভবত না। মানুষ, বিশেষ করে টিনেজার বা নতুন প্রজন্ম, তাদের সাফল্য গাথায় পরম খুশিতে মন খুলে প্রসন্ন চিত্তে যে হাসি হাসে, আমি সেই হাসিটাকে বোঝাতেই চেরি ব্লসমকে টেনে এনেছি। আপনারা সবাই চান সাফল্যের চূড়ায় উঠতে এবং প্রাণ খুলে সাফল্যের হাসি হাসতে এবং সাফল্যকে এনজয় করতে, সেলিব্রেট করতে। আর সেই সাফল্য এবং হাসির সাথে একটি শব্দের কিছু কেরামতি কিংবা কারিশমাও লুকায় আছে। সেই শব্দটি হলো সরি। আই এম সরি, আই এম সো সরি, এক্সকিউজ মি প্লিজ। এই সরি কথাটিকে চেরি ব্লসমের মতো হাসি মুখে, সানন্দে, অকপটে যদি বলতে পারেন, বলার অভ্যাস রপ্ত করতে পারেন, তবে জগৎ আপনাকে খুঁজবে। আর তা যদি না পারেন, তবে বহু গুণাবলী, মেধা, দক্ষতা থাকলেও তার বহিঃপ্রকাশ ঘটবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। দয়া করে অধমের কথাগুলি লিখে রাখতে পারেন, আমি সবসময় বলি। আর দেরি না করে কথা না বাড়িয়ে আজকের আসল বিষয় সূরা আনামের আয়াত 51 থেকে 55 আলোচনা শুরু করছি। পরম দয়ালু ও নিরতিশয় করুণা রাধার মহান আল্লাহর নামে। আয়াত 51। তুমি আমার বিধান দিয়ে তাদেরকে সতর্ক সংযত করো যারা ভয় করে যে তাদেরকে আমি একদিন আমার সামনে জড়ো করব এবং সেদিন তাদের কোনো সাহায্যকারী বা সুপারিশকারী থাকবে না। এতে তারা হয়তো সংযত হবে এবং তাকওয়া ও পরহেজগারি অবলম্বন করবে। আয়াত 52। যেসব মানুষ সকাল সন্ধ্যা সৃষ্টিকর্তার ইবাদত করে এবং তার সন্তুষ্টি চায়, তাদেরকে তুমি দূরে সরিয়ে দিবে না। তাদের পাপ পুণ্যের হিসাব কিতাব তোমার কাজ নয়, কিংবা তোমার কোনো কিছুর হিসাব নিকাশও তাদের দায়িত্ব নয়। এর পরেও যদি তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও, তবে তুমি জালিমদের মধ্যে সামিল হয়ে যাবে। গরিব দুঃখী মানুষ প্রধান উপদেষ্টার অফিসের সামনে যেতে পারে? সিকিউরিটি গার্ড অতিক্রম করতে পারে না। পারে কোনো প্রতিকার চাইতে? আছে পৃথিবীতে গরিব, অসহায়, বিধবা, মিসকিন, ফকিরের ফরিয়াদ শোনার মতো কোনো ব্যক্তি কিংবা সরকারি অফিস? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও
কিছু সাধারণ গরিব, দুঃখী, অসহায় পুরুষ, মহিলা আসতো, যেটা সম্ভ্রান্ত বা ধনীরা পছন্দ করতো না। তারা বিরক্তি বোধ করতো যে নবীর কাছে ওরা আসে কি জন্য, ওরা আইসা বসে থাকে কেন, আমরা যেতে পারি না। ওরা ওদের সামনে কথাও বলতে চাইত না। অনেকেরই এরকম রিজার্ভেশন থাকে। সেই প্রেক্ষিতে আল্লাহ তার নবীকে সতর্ক করে দিচ্ছেন, তিনি যেন তাদের প্রতি সদয় আচরণ করেন, তাদের কথা শোনেন। কাদের? ওই গরিবদের, দুঃখীদের, ধনীদের না। কাছে টেনে নিয়ে কি নিদারুণ নসিহত সৃষ্টিকর্তার তার নবীর প্রতি। সরা অর্ডার, যদি তুমি না শোনো তাহলে তুমি জালিম হয়ে যাওয়া। প্রধান উপদেষ্টাকে কেউ বলবে যে গরিব দুঃখের কথা শোনেন? চামচারা সব কাছে ভিড়তে দেবে? আয়াত 53। এভাবেই আমি কিছু লোককে দিয়ে অন্য কিছু লোককে পরীক্ষা করি, যার ফলে তারা বলতে থাকে, এরাই কি সেই সব লোক যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ ও মেহেরবানি করেছেন? ওই বড় লোকরাই বলতো, এদের প্রতি আল্লাহ অনুগ্রহ করছে, এরাই কি সব পাইবে? আল্লাহ কি তার প্রতি কৃতজ্ঞ মানুষদের সম্পর্কে অবগত নন? মাঝখানে আমি একটু কথা, আয়াত শেষ আমার কথা। বিষয়টা হলো, গরিব দুঃখী মানুষেরা অতি আন্তরিকতার সাথে প্রথম দিকে ইসলাম গ্রহণ করে, ইসলামের ইনসাফ, সাম্য, মানবতা, দয়া, মায়া এসব কিছুর কারণে। তাদের প্রতি অবজ্ঞা দেখাবার জন্য ধনী বা গণ্যমান্য লোকরা বলতো, যদি আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার থাকতো তবে সেটা তো আমরাই সবার আগে পেতাম। বড় লোকদের প্রেফারেন্স। বা সৃষ্টিকর্তার কাছে ধন সম্পদ, বংশ, বর্ণ দেখার বিষয় নয়, বরং দেখার বিষয় তার প্রতি বিশ্বাস এবং বন্দেগী। গরিব দুঃখী মানুষ ইসলাম গ্রহণ করে ধন্য হয়ে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে থাকে, তার জন্য ধনী কাফেররা জ্বলে পড়ে মরত। আল্লাহ বলেন, তিনি এভাবেই এক দলকে দিয়ে অন্য দল এবং তাদের বিশ্বাসকে পরীক্ষা করেন। মহান আল্লাহ বাহ্যিক চাকচিক্য, মান, মর্যাদা এবং নেতাসুলভ ভাব ভঙ্গিমার প্রতি লক্ষ্য করেন না। ড্যাম কেয়ার, এগুলো তার দেখার বিষয় নয়। এবং অফিসেও কোনো মালিক দেখে সততা, কার পোস্ট পাস, কার বংশ, এগুলো বড় বিষয় নয়। তিনি মানুষের অন্তরের অবস্থার প্রতি লক্ষ্য করেন এবং এর ভিতর দিয়ে তিনি বুঝতে পারেন যে কে তার কৃতজ্ঞ বান্দা এবং সত্যকে চিনেছে। তিনি যার মধ্যে কৃতজ্ঞতাবোধ লক্ষ্য করেন তাকেই হেদায়েত বা ইমানের সৌভাগ্য দিয়ে ধন্য করেন। আয়াত 54। আমার প্রতি এবং কোরআনে বিশ্বাসী মানুষেরা যখন তোমার কাছে আসে, তখন তুমি তাদেরকে বলো, সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। মানুষের প্রতি দয়া এবং অনুগ্রহ করা সৃষ্টিকর্তা তার নিজের জন্য বাধ্যতামূলক করে নিয়েছেন। কোনো মানুষ যদি ভুল বা অবজ্ঞাবশত কিছু পাপ কিংবা অন্যায় করে এবং সেটা উপলব্ধি করে বা বুঝতে পেরে নিজ থেকেই অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে ও নিজেকে সংশোধন করে নেয়, তবে অবশ্যই তার প্রার্থনা কবুল ও মঞ্জুর করে তাকে ক্ষমা করা হয়, কারণ আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণার আধার। পুরোটাই আয়াত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটাই সেই কথা যা যে কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট। এই সুন্দর কথাটি রপ্ত করে নিন। জীবনে কোথাও ঠেকবেন না, কারো কাছে হারবেন না, কিংবা মাথা নিচু করতে হবে না। বরং সৃষ্টিকর্তা এবং তার সৃষ্ট মানুষ সবাই আপনার প্রতি সদয় এবং খুশি হবেন, প্রসন্ন চিত্তে আপনাকে সদা স্বাগত জানাবে এবং আপনার সান্নিধ্য উপভোগ করবে। একটু দায় নিন ভুলের, অকপটে স্বীকার করুন, আমার এই ভুল হয়েছে, আমি সরি, ক্ষমা প্রার্থনা করছি, আর হবে না এমনটা। জাস্ট ভাবুন, আপনার ছোট্ট শিশুটি যদি এমন করে আপনার কাছে মিনতি জানায়, আমি সরি বাবা, আর এমন করব না, তুমি রাগ করো না, কি করবেন তখন আপনি? জাস্ট থিঙ্ক, বাবা হন নাই, বাবা হবেন একদিন। বাবা, পৃথিবী জয় করা খুব কঠিন কাজ নয়। এক শব্দ দিয়ে পৃথিবী জয় করা যায়। কার্সি কস্ট নাথিং বাট বাই এভরিথিং। সৃষ্টিকর্তা তাকে জয় করার পথ এবং কলাকৌশল শিখিয়ে দিয়েছেন। পৃথিবী জয় তো নস্যি। Saying sorry acknowledges a mistake, expresses remorse, and can repair relationships by fostering trust and empathy. It shows respect for the other person's feelings and demonstrates accountability for one's actions. A sincere apology can help restore a positive dynamic relationship after a misunderstanding or hurt. Saying I'm sorry is saying I love you with
wounded heart in one hand and your smothered pride in the other. Apologizing is not a sign of weakness, it is an act of courage, humility, and love. Who apologizes first is the bravest. So, just apologize, sorry. এই আয়াতে আল্লাহ তার নবীকে আদেশ করেন মানুষকে সালাম দিতে। নবীকে বলতেছেন তুমি মানুষকে সালাম দিবা, আর আমরা দিতে। আল্লাহ আরো ঘোষণা করেন যে মানুষের প্রতি দয়া, মায়া, করুণা প্রদর্শন তার নিজের দায়িত্ব এবং কর্তব্য বলে বাধ্যতামূলক করে নিয়েছেন। আল্লাহ নিজে বলতেছেন যে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমরা মানুষ কতটা কি করি, দুঃখ লাগে। পৃথিবীটা আজ উল্টা নিয়মে চলতেছে। আশা করি গোটা বিষয়টা সবার কাছে পরিষ্কার। সবাই জীবনে সাফল্যের চূড়ায় আরোহণ করুন, আর চেরি ফুলের মতোই হাসি, গান, আনন্দে নিজেকে, আশপাশের সবাইকে, পরিবেশকে এবং সেই সাথে মহান সৃষ্টিকর্তাকেও খুশি করুন, মাতিয়ে তুলুন। সেটাই কামনা করছি আপনাদের সবার। আমার সবসময় একটা স্বপ্ন দেখি যে পৃথিবীটাতে একটা ইতিবাচক পরিবর্তন আনবে এই নতুন প্রজন্ম। তবে ওই কথাটা মানে সরি কিন্তু ঠোঁটের আগায় স্থায়ীভাবে বসিয়ে নিতে হবে। আয়াত 55। এভাবেই আমি আমার আয়াতসমূহ কিংবা বিধিবিধানগুলি সুস্পষ্টভাবে বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ এবং কার্যকলাপ সবার কাছে সুস্পষ্ট হয়ে যায়। কোরআন মানেই জীবন বিধান, আর সেই বিধান মানা না মানার ভিতর দিয়েই তো চেনা যায় ইমানদার আর নাফরমানদেরকে। সবার জন্য আবারও শুভকামনা। দেখা হবে ইনশাআল্লাহ শীঘ্রই এর পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।